মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে এক বিরল ও প্রাণঘাতী রোগ নেগলেরিয়া ফাউলেরি। এই ভয়ঙ্কর জীবাণু মানুষের মস্তিষ্ক আক্রমণ করে প্রাইমারি অ্যামোবিক মেনিং এনসেফালাইটিস নামের রোগ সৃষ্টি করছে। চিকিৎসকদের মতে রোগটি এতটাই মারাত্মক যে দ্রুত চিকিৎসা না হলে আক্রান্তরা 5 থেকে 7 দিনের মধ্যেই মারা যেতে পারেন। সম্প্রতি পরিসংখ্যানে দেখা গেছে গত 9 মাসে কেরালায় এই রোগে আক্রান্ত হয়ে 17 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মাত্র 3 মাস বয়সী এক শিশুও রয়েছে। আক্রান্তদের বয়সসীমা 3 মাস থেকে 91 বছর পর্যন্ত। মোট 52 জন রোগী শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কেরালা স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই জীবাণু সাধারণত উষ্ণ মিঠা পানিতে জন্ম নেয়, যেমন পুকুর, নদী বা অপরিষ্কার সুইমিং পুলে বেশি জন্ম নেয়। এটি নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে আক্রমণ ঘটায়। আগে মনে করা হতো শুধু পুকুর বা লেকের পানিতে গোসল করলেই সংক্রমণ হয়, কিন্তু সম্প্রতি বাড়ির বাথরুমে গোসল করেও আক্রান্ত হওয়ার ঘটনা ধরা পড়েছে। রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি এবং ঘাড় শক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। বিশ্বজুড়ে এ রোগের মৃত্যুর হার 97%। তবে কেরালায় দ্রুত রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসার কারণে মৃত্যু হার তুলনামূলক কিছুটা কম বলে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কেরালা কর্তৃপক্ষ ওয়াটার ইজ লাইফ নামে একটি ক্লোরিনেশন ক্যাম্পেইন শুরু করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে অপরিষ্কার পানিতে গোসল এড়িয়ে চলতে, বাড়ির কুয়া ও পানির ট্যাঙ্ক নিয়মিত ক্লোরিন ব্যবহার নিশ্চিত করতে এবং রোগের প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সচেতনতা ও সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে এই রোগ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আল আমিন, সে অলওয়েজ ট্রুথ।